Hi friends, welcome to my YouTube channel আওয়ার্স গার্ডেন। আমি আজ আপনাদের ইউফরবিয়া মিলির কেয়ারিং সম্বন্ধে কথা বলবো এবং এর প্রোপাগেশন কিভাবে করবেন তার সম্বন্ধেও কথা বলবো। তো তার আগে আমার সবকটি মিলি গাছ আপনারা দেখে নিন। এটা হলো একটা বাই কালারে মিলি গাছ, যেটাতে প্রচুর ফুল ফুটে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার দেখুন, এটা ইয়েলো ফুলওয়ালা মিলি গাছ, এটাতেও প্রচুর ফুল ফুটে রয়েছে এবং অনেক পাতাও রয়েছে এটাতে। এবার এটা দেখুন, এটা ডিপ রেড ওয়ালা মিলি গাছ। এটা গাছটা খুব একটা বড় নয়, কারণ এটা একটা বেবি প্ল্যান্ট। এটা আমি আমার বন্ধুর বাড়ি থেকে এনেছিলাম। এটা কাটিংয়ের মাধ্যমে লাগানো। এটা দেখুন, এটার একটা ভ্যারাইটি। এটা আমার সবথেকে প্রিয় মিলি গাছ। যেটা দেখছেন, পাতাগুলো খুব ছোট, ওই গাছগুলোর মতো অতটা বড় নয়, এবং ফুলগুলোও ছোট, কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি। এটা পুরো ফুলে ভরা গাছটা, কোনো পাতা বোঝা যাচ্ছে না অতটা। এরপর দেখুন এই গাছটিকে, এটা হলো মানে ফুলগুলো খুব ছোট ছোট, এটার পাতাগুলোও ছোট এবং গাছের কাণ্ডগুলো অনেকটাই ছোট। এটা হলো মাইক্রো মিলি ফুল, এটাকে মাইক্রো মিলি বলে। এটাও দেখতে পাচ্ছেন, পাতা এবং ফুল দুটোতেই ভরে গেছে গাছটা দেখা যাচ্ছে না ঠিক মতো। তো এই 5টি ফুল হলো আমার মিলি ফুলের গাছ। এই 5টি গাছেই প্রচুর ফুল ধরে রয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন আমার এই 5টি মিলি ফুলের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছেই প্রচুর ফুল ফুটে রয়েছে। তো আপনারা অবশ্যই ভাবছেন যে প্রত্যেকটি গাছে এত ফুল কিভাবে আমি পাচ্ছি। তার জন্য আপনাদের কয়েকটি ট্রিপস ইউজ করতে হবে, তাহলে আপনারাও আপনাদের গাছে এরকম ফুল পাবেন। তো আমি সেই ট্রিপসগুলো আপনাদের বলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করে দিলে আমার কোনো ট্রিপস আপনারা মিস করে যেতে পারেন। তাহলে হয়তো আপনারা এরকম ফুল পাবেন না। তো চলুন ট্রিপসগুলো জেনে নেওয়া যাক। এই গাছ প্রধানত মিডিল টু ফুল সানলাইটে বেশি ভালো হয়, তাই আপনারা চেষ্টা করবেন এই গাছগুলোকে এমন জায়গায় রাখার যেখানে সারাদিন যাতে রোদ পায়। অন্ততপক্ষে 6 ঘন্টা রোদ তো প্রয়োজনই হয় এই গাছটার। এবং এই গাছে আপনারা তখনই জল দেবেন যখন গাছের গোড়ার মাটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করবেন যাতে, যদি পাত্রে লাগানো থাকে তাহলে যেন পাত্রটা ওয়েল ড্রেনেজ হয়। এবং মাটিতে থাকলে আপনারা অবশ্যই মাটি শুকানোর পর জল দেবেন। আপনারা এটাতে ফার্টিলাইজার হিসাবে লিকুইড কাও ডাং ইউজ করতে পারেন। এছাড়াও সরিষার খোল ভিজা জল ইউজ করতে পারেন। এবং রাসায়নিক সার যদি ইউজ করেন তাহলে NPK ইউজ করবেন।
এবং সেটার পরিমাণ 2 টিস্পুন পার লিটার হিসাবে ইউজ করবেন। এবং এগুলো প্রত্যেকটি মাসে একবার ইউজ করবেন। এবং এনপিকে সারের পরিমাণ যদি বেশি হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে, কারণ ওটা রাসায়নিক সার, গাছ বেশি সহ্য করতে পারবে না। তাই আপনারা অবশ্যই পরিমাণ মতো ইউজ করবেন। এছাড়াও মিলি গাছে প্রচুর ফুল পাওয়ার আর একটা উপায় হলো এই পাতার গোড়াগুলোকে এভাবে ভেঙে দেবেন। এভাবে নিচের দিকে টিপে দিলেই এটা ভেঙে যাবে। তাহলে কি হবে, ওই ভাঙা অংশ থেকে নতুন ফুলের কুঁড়ি বেরিয়ে আসবে। আপনারা এই কয়েকটি টিপস আপনাদের গাছে অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে আপনারাও আপনার বাগানে এরকম সুন্দর সুন্দর মিলি ফুল পাবেন। এবার আসা যাক এই গাছের প্রপাগেশনের ব্যাপারে। এই গাছ প্রধানত কাটিং থেকে লাগানো হয়। এটার কাটিংয়ের জন্য একটা মোটা সাইজের ডাল বেছে নেবেন, যেমন এরকম একটা ডাল আপনারা বেছে নেবেন। তারপর এটাকে এরকম সাইজ করে কেটে নেবেন, এতটা সাইজ করে কেটে নেবেন। এবং সেই কাটা অংশটাকে আপনারা 2 থেকে 3 দিন শুকাতে দেবেন, কারণ সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে ডালটা মারা যেতে পারে। যদি আপনারা 2 থেকে 3 দিন শুকিয়ে রাখেন তারপর লাগান, তাহলে অবশ্যই সেখান থেকে নতুন গাছ আপনারা পাবেন। এবং 2 থেকে 3 দিন শুকানোর পর ওই কাটিংটাকে শুধুমাত্র বালিতে লাগিয়ে দেবেন। এবং এই প্রপাগেশনের সময় প্রধানত এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যেই ভালো হয়। তাই এই প্রপাগেশন আপনারা চেষ্টা করবেন এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে করার। এবং কাটিং থেকে নতুন রুটস বেরিয়ে এলে আপনারা ওই কাটিংটাকে বালি থেকে তুলে যে কোনো সোয়েলে লাগিয়ে দেবেন, তাহলেই আপনাদের নতুন প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আজ আর বেশি কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।